উপহার দিয়েছেন। আল্লাহ রসুলের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তের বাড়ি ধারা ওশির বাণী অবতীর্ণ হওয়ার পূর্বেই আল্লাহ রসুল জাতিকে এমন আদর্শ উপহার দিয়েছেন, যেই আদর্শ দেখে ওই মানুষগুলো আপনার আমার রসুল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে উপাধি দান করেছেন। আল্লাহ রসুলকে নবী হওয়ার পূর্বে জাহেলিয়াতের যুগে মানুষরা বিশ্বাস করত, আল্লাহ রসুলের কাছে মাল সম্পদ আমানত রাখত, জমা রাখত, কারণ তাদের বিশ্বাস ছিল এ হলো বিশ্বস্ত, এ হলো সত্যবাদী, এর কাছে যদি আমি সম্পদ জমা রাখি তাহলে আমার সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এজন্য রসুল কারীমের কাছে তারা মাল সম্পদ আমানত রাখত। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহির বাণী ওয়াহি নাযিল হওয়া শুরু হয়। আল্লাহ রসুল সেই সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করলেন, মানুষকে মূর্খতা থেকে জ্ঞানের দিকে আহ্বান করলেন, বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলার দিকে মানুষকে আহ্বান করলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থেকে আলোর দিকে, গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করলেন, সাথে সাথে তাদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। এক ভাগ মানুষ আপনার আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো, আর এক ভাগ মানুষ আল্লাহর রসুলের সেই আদর্শ গ্রহণ করতে শুরু করলো। এখান থেকে বোঝা যায় পৃথিবীতে যে কোনো মানুষ হক কথা বলবে, যে কোনো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করবে, আহ্বান করার সাথে সাথেই মানুষের মধ্যে 2টা গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ তার পক্ষে থাকবে, তার অনুকরণ করবে, আরেক গ্রুপ তার বিপক্ষে থাকবে। এটাই স্বাভাবিক। আল্লাহ রসুলের যুগ থেকেই যুগ দর যুগ এটা চলে আসছে। কিন্তু আমাদের দেখার বিষয় হলো এই কঠিন সময়ের অন্ধকার আচ্ছন্ন পথভ্রষ্টতা জাহিলিয়াতের যুগের মানুষগুলো, যারা আপনার আমার রসুল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছেন, সেই আদর্শ গ্রহণ করার মাধ্যমে তাদের জীবন কেমন পরিবর্তন হলো, সেই আদর্শ গ্রহণ করার কারণে তাদের জীবন এভাবে পরিবর্তন হলো। তারা অন্ধকার থেকে আলো পেয়েছে, পথভ্রষ্টতা থেকে হেদায়েত পেয়েছে, বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলায় এসেছে। পৃথিবীর মধ্যে এই যুগ আর কোনোদিন আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে জাতিকে যেই আদর্শ দিয়েছেন, সেই আদর্শ গ্রহণ যারা করেছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগের মানুষ হওয়া সত্ত্বেও তারা সবচাইতে উৎকৃষ্ট যুগের মানুষ হিসাবে পরিণত হয়েছে। পৃথিবীর মধ্যে সেই যুগের মতো মানুষ আর কোনোদিন আসবে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্টি হয়েছে, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন। তাহলে আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার কারণে তাদের পরিবেশ পরিস্থিতি এমনভাবে পরিবর্তন হয়েছে। যে যুগটা ছিল অন্ধকারের যুগ, সেই যুগটাই আলোতে পরিণত হয়েছে। যে যুগটা ছিল বিশৃঙ্খলার যুগ, সেই যুগটা সুশৃঙ্খলায় পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করার জন্যে। আল্লাহ রসুলের আদর্শ প্রতিটি সেক্টরে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধন পদ্ধতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক পদ্ধতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশের পদ্ধতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে বের হওয়ার পদ্ধতি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুলের সমাজ পরিচালনা আমাদের জন্য আদর্শ। আল্লাহ রসুলের পরিবার পরিচালনা আমাদের জন্য আদর্শ। যদি আমাদের জীবনকেও আমরা পরিশুদ্ধ করতে চাই, অন্ধকার থেকে আলোর মধ্যে আনতে চাই, বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলায় আনতে চাই, অশান্তি থেকে শান্তির দিকে আনতে চাই, তাহলে আমাদের জীবনেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার বিকল্প নেই।
যদি আমাদের জীবনের মধ্যে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন আলোকময় হবে, শান্তিময় হবে, সুখময় শান্তিময় জীবন লাভ করতে পারব। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এমন দিন দান করেছেন